আরে এই ম্যাগির মায়া তোরা কান খুইলা শোন, যাদের বুকে দেওয়ার কাপড় নাই হাতে আইফোন। So what's up Bajam? This is Mastermind. I welcome back to Mastermind এর আরো একটা নতুন ভিডিওতে। তো তোমরা ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সিট বেল্ট বেঁধে বসে নাও। আমি ওর ঝাল মশলা লাগিয়ে ভিডিওটি শুরু করছি। তো ভিডিওর শুরুতেই আমি নেক্সট ভিডিওর অ্যানাউন্সমেন্টটা করে নিতে যাচ্ছি। তো নেক্সট ভিডিওতে আমরা একজন মানকে যে কিনা লিম্পাম সংগঠনের একজন বিখ্যাত। অলরাইট গাইস, এই ভিডিওটা বানানোর আগে আমি অনেক বড় একটা কনফিউশনের মধ্যে ছিলাম যে কাকে নিয়ে ফার্স্ট ভিডিওটা বানানো যায়। তো এরকম ভাবতে ভাবতে তারপর তোমাদের মধ্য থেকে একজন আমাকে মেসেজ দিয়ে বললো, তাই এই ভিডিওর বলাকে একটু হালকা করে ধুয়ে দেন। তো আপনারা বলবেন আর আমি করবো না, এটা কি কখনো হয়? তাই এরই ধারাবাহিকতায় আমি নিয়ে আসলাম আজকের ভিডিওটি। তো গাইস, আমরা আজকে চুদ্দিমান সংগঠনের একজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে রোস্ট করতে চলেছি। আমি নাম বলবো না। তো আমি কমিউনিটি গাইডলাইনের জন্য এবং কিছু পার্সোনাল ইস্যুর কারণে নামটা বলতে পারছি না। নাম বললে চাকরি থাকবে না। অনেকদিন ধরে এই বালপাখানা পাবলিক গুলোর আসার সাল তোলা হচ্ছে না, তাই সিদ্ধান্ত নিলাম এদেরকে ডান নামের ঠান্ডা করতে হবে। এই সিদ্ধান্ত বহাল রেখে যখন আমি ভিডিও বানাতে গেলাম তখনই মনে পড়লো এখন তো ঈদ। তো আমি চাচ্ছিলাম না আমার জন্য কোনো একটা মানুষের ঈদ খারাপ যাক। তাই 20 তারিখের জায়গায় ভিডিওটার পাবলিশন ডেট নিলাম 22 তারিখে। তো গাইস, তরকারি যেমনই হোক ঝাল মশলা তো দিতেই হবে, তেমনই মানুষ তো যাই হোক রোস্ট আমাকে করতেই হবে। যদিও বা তাকে রোস্ট করার মতো বেশি কোনো টপিক আমি খুঁজে পাই নাই, তারপরে যা পেয়েছি সেটাও কোনো অংশে কম নয়। তাকে আমি 3টি পার্টে রোস্ট করছি। ফার্স্ট অফ অল তার বডি ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড তার পড়ানোর স্টাইল, থার্ড তার চরিত্র। এখানে তোরা যদি ফার্স্ট আর সেকেন্ডের দিকে না থেকে যদি থার্ডের দিকে তারা, তাহলে দেখতে পারবে তার চরিত্র। হ্যাঁ, প্রথমে এরা নিয়ে কথা বলছি। মেগি বাজি, মদখোর, জুয়াখোর, লেন্ডিখোর, ডেন্ডিখোর, বিড়িখোর, সকল ধরনের বৈশিষ্ট্য আপনারা এর মধ্যে দেখতে পারবেন। আর আমি এই কথাগুলো এমনি এমনি বলছি না, আপনারা সবাই জানেন মাছ সমান প্রমাণ ছাড়া কথা বলে না। হ্যাঁ, আমার কাছে এটার প্রমাণ আছে, তবে আমি এটার প্রমাণটা দিতে চাচ্ছি না, কারণ যে আমাকে এই প্রমাণটা দিয়েছিল সে আমাকে কথা দিতে বলেছিল যাতে আমি এটা জনসম্মুখে না আনি। তো সেই জন্য আমি কমিউনিটি গাইডলাইনের জন্য এটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো এখন থার্ড টপিক থেকে ডিরেক্ট চলে আসা যাক ফার্স্ট টপিকে। তার বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কি বলবো? ছেলেদের সাথে কথা বলার সময় তার আচরণ যেটা এইরকম হয়। আর মেয়েদের সাথে কথা বলার সময় তার আচরণটা কিছুটা এইরকম হয়। বাহ ভাই বাহ, তার আচরণ এবং চরিত্রের জন্য আমি তাকে কোনোভাবেই দোষী করবো না। আমি তার বাবা মাকে অর্থাৎ আঙ্কেল আন্টিকে একটাই কথা বলতে চাই, আমরা এরপরে আর কোনো দুর্ঘটনার শিকার হতে চাই না। আপনারা ভালো কোম্পানির জিনিস ইউজ করুন এবং আমাদেরকে শান্তিতে থাকতে দেন। আমরা নেক্সট চাই এরকম আর কোনো দুর্ঘটনার শিকার হতে চাচ্ছি না। এরপর সেকেন্ড টপিকের দিকে আসি, তার পড়ানোর ধরন। তো তার পড়ানোর ধরন সম্পর্কে আমি কি বলবো, এর থেকে আমার থেকে তোমরাই ভালো জানো। লিম্পক সংগঠনের শিক্ষার্থীরা এর আগেও অনেকবার তাকে চেঞ্জ করার কথা বলেছিল, কিন্তু এটা উপর মহল পর্যন্ত যায়নি। কারণটা কি জানো? সঠিক জায়গায় সঠিক মানুষ না থাকার কারণ। আর এরই জন্য আমি এই দ্য ফাইট অফ ইবলিস চ্যাপ্টারটা নিয়ে এসেছি। বাট টপিক বহির্ভূত কিছু কথা বলা যাক। তার আর শাহবাগীদের মধ্যে বেশি কোনো পার্থক্য নেই। শাহবাগীরা টাকার বদলে দেয় আর এ টাকার বদলে নেয়। আর গোপন সূত্রে তো জানতে পারলাম সে নাকি শাহবাগীদের মতো দিয়েও বেড়ায়। তা না হলে এই অল্প টাকার চাকরিতে কিভাবে সে মোটরসাইকেল কিনে? আর তার কোনো প্রাইভেটও নেই। তার কাছে তো প্রাইভেট পড়েই না। আমি তাকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আর নেক্সট ভিডিওতে তোমরা যদি এই ভাইরাল মার্কেটকে দেখতে চাও তাহলে এই ভিডিওতে 50টা লাইক কমপ্লিট করে দাও। আর তোমরা অনেকেই জানো না আমি ইউটিউব চ্যানেল শুরু করেছি। তো ফেসবুকের এই চ্যানেলটার পাশাপাশি ইউটিউবের একটা চ্যানেল শুরু করেছি, চাইলে তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো। 2-4 দিনের ম্যাগি আবার ভাতরে বলে অন্য, লুক লাইক ভেজাল যুক্ত খাঁটি মাল বাট গুলিস্তানের পণ্য। আমি ধন্য হয়ে যেতাম যদি হাতের কাছে পেতাম বাজার, এটার উপরে লাথি দিয়া বাদ তিনি ভাই দিতাম।